আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সাংবাদিক হত্যার তালিকায় ফের শীর্ষে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা। হজে ছবি তোলা নিষিদ্ধ নিয়ে যা জানা গেল। তালেবানকে দুটি পথের একটি বেছে নিতে বললেন পাকিস্তানের সেনাপ্রধান। সর্বশেষ জানাবো, ইউক্রেনের ভূখণ্ড ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না বললেন জেলেনস্কি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সাংবাদিক হত্যার তালিকায় ফের শীর্ষে ইসরায়েল। টানা ৩ বছর ধরে সাংবাদিক হত্যায় শীর্ষে আছে ইসরায়েল। সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। চলতি বছরে গাজায় ২৯ জন সাংবাদিক ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ৯ ডিসেম্বর এএপির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্যারিস ভিত্তিক সংগঠনটি তাদের প্রতিবেদনে জানায়, এবছর বিশ্বজুড়ে ৬৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। ২০২৪ সালে পেশাগত দায়িত্ব পালনকালে নিহত সাংবাদিকের সংখ্যা ছিল ৬৬। নিহতদের ৪৩% ইসরায়েলি সেনার হামলায় নিহত হয়েছেন, যার ফলে ইসরায়েলকে সাংবাদিকদের সবচেয়ে বড় শত্রু আখ্যা দেয় আরএসএফ। প্রকাশিত প্রতিবেদনে ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত নিহতদের তালিকাভুক্ত করা হয়েছে। এবছর সাংবাদিকদের উপর হামলার সবচেয়ে বড় ঘটনাটি ঘটে ২৫ আগস্ট। গাজার দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে ইসরায়েলি সেনা হামলা চালালে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ও এপির ২ প্রদায়ক সহ মোট ৫ সাংবাদিক নিহত হন। ২০২৩ সালের অক্টোবরে গাজায় গণহত্যামূলক হামলা শুরুর পর সব মিলিয়ে ২২০ সাংবাদিক ইসরায়েলি সেনার হাতে প্রাণ দিয়েছেন। আরএসএফ এর প্রতিবেদনের তথ্য মতে বিশ্বজুড়ে সাংবাদিক হত্যায় টানা ৩ বছর ধরে শীর্ষে আছে ইসরায়েল। ইসরায়েলের পরের অবস্থানে আছে মেক্সিকো। ২০২৫ সালে গত ৩ বছরের মধ্যে সবচেয়ে বেশি সাংবাদিক নিহত হন। বামপন্থী প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম সাংবাদিকদের সুরক্ষার প্রতিশ্রুতি দিলেও চলতি বছরের ৯ জন সাংবাদিক নিহত হন। তালিকার অন্যান্য উল্লেখযোগ্য দেশ ইউক্রেন ও সুদান। দেশ দুটিতে যথাক্রমে ৩ ও ৪ জন সাংবাদিক নিহত হন। ২০১২ সালে একক বছর হিসেবে সর্বোচ্চ ১৪২ সাংবাদিক নিহত হন। ওই বছর সিরিয়ার গৃহযুদ্ধ এই অস্বাভাবিক সংখ্যার জন্য মূলত দায়ী। আরএসএফ এর প্রতিবেদনে বিশ্বজুড়ে কারাবন্দী সাংবাদিকদের সংখ্যাও প্রকাশ করেছে। সাংবাদিকদের আটকে রাখার দিকে দিয়ে শীর্ষ দেশগুলো হলো চীন ১২১, রাশিয়া ৪৮ ও মিয়ানমার ৪৭। ২০২৫ সালের ১ ডিসেম্বর পর্যন্ত হালনাগাদ করা তথ্য অনুযায়ী বিশ্বের ৪৭টি দেশে ৫০৩ জন সাংবাদিককে আটক রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা। যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠন সিএআইআর কে বিদেশি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছেন ফ্লোরিডা সরকার। একই সঙ্গে মুসলিম ব্রাদারহুডকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। স্থানীয় সময় সোমবার এক্সে এক পোস্টে নির্বাহী আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ফ্লোরিডার গভর্নর রন ডেসান্টিস। স্থানীয় সময় সোমবার এক্সে এক পোস্টে নির্বাহী আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ফ্লোরিডার গভর্নর রন ডেসান্টিস। গত মাসে এমন সিদ্ধান্ত নেয় টেক্সাস অঙ্গরাজ্য, খবর এপির। তবে ফ্লোরিডার এমন ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সিএআইআর। তারা সিদ্ধান্তটিকে অসাংবিধানিক ও মানহানিকর আখ্যা দিয়ে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে। যদিও মার্কিন ফেডারেল সরকার এখনো সিএআইআর কিংবা মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেনি। ফ্লোরিডার আদেশ অনুযায়ী রাজ্যের নির্বাহী বা মন্ত্রিসভা সংশ্লিষ্ট কোনো সংস্থা এই দুই সংগঠন অথবা তাদের সহায়তাকারী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, নিয়োগ বা অর্থায়ন করতে পারবে না। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত সিএআইআর এর বর্তমানে যুক্তরাষ্ট্র জুড়ে ২৫টি শাখা রয়েছে। গত মাসেও সংস্থাটি টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের অনুরূপ ঘোষণার বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করেছে। অন্যদিকে প্রায় এক শতাব্দী আগে মিশরে প্রতিষ্ঠিত মুসলিম ব্রাদারহুড বিশ্বজুড়ে শাখা বিস্তার করেছে। সংগঠনটি দাবি করে তারা বহু বছর আগে সহিংসতা ত্যাগ করেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনের মাধ্যমে ইসলামভিত্তিক রাজনীতি বিস্তারে বিশ্বাসী। তবে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ, মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া ও রাশিয়া আগে এ সংগঠনকে নিষিদ্ধ করেছে। চলতি বছর জর্ডানও এক নাশকতা পরিকল্পনা বানচাল করার দাবিতে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে। হজের ছবি তোলা নিষিদ্ধ নিয়ে যা জানা গেল। আসন্ন হজ ২০২৬ মৌসুমে পবিত্র ২ মসজিদে ফটোগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব ছড়িয়েছিল তা পুরোপুরি ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সব অফিসিয়াল সূত্র এবং ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো জানিয়েছে, এমন সিদ্ধান্তের কোনো ঘোষণা সৌদি সরকারের কোনো দপ্তর থেকে দেওয়া হয়নি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট দাবি করেছিল যে ভিড় কমানোর স্বার্থে হজ মৌসুমে মোবাইল ফোন সহ সব প্রকার ছবি ও ভিডিও ধারণ নিষিদ্ধ করা হবে। কিন্তু সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় কিংবা সরকারের অন্য কোনো সংস্থা এই তথ্য প্রকাশ বা সমর্থন করেনি। দ্য ইসলামিক ইনফরমেশন এই বিষয়ে ফ্যাক্ট চেক করে জানিয়েছে, পবিত্র দুই মসজিদে ফটোগ্রাফি সংক্রান্ত কোনো নতুন নীতিমালা চালু হয়নি, আগের নিয়মই বহাল আছে। কর্তৃপক্ষ জানিয়েছে, হজ ও রমজান মৌসুম ঘিরে প্রায় এ ধরনের ভুল তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং যাচাই বাছাই ছাড়াই দ্রুত জনপ্রিয় হয়ে যায়। হাজিদের প্রতি অনুরোধ করা হচ্ছে তারা যেন শুধুমাত্র সরকারের আনুষ্ঠানিক ঘোষণা বা নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্যের উপরই নির্ভর করেন। তবে অতীতে কর্তৃপক্ষ পেশাদার ক্যামেরা, বড় আকারের ফটোগ্রাফির সরঞ্জাম বা এমন ছবি তোলাকে নিষিদ্ধ করেছে যা অন্য হাজিদের ইবাদতে ব্যাঘাত ঘটায় বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। 2017 সালের দিকে এ বিষয়ে কড়াকড়ি বাড়ানো হচ্ছিল। তালেবানকে দুটি পথের একটি বেছে নিতে বললেন পাকিস্তানের সেনাপ্রধান। আফগানিস্তান সরকারের সঙ্গে উত্তেজনা থামছে না পাকিস্তানের। বেশ কয়েকবার শান্তি চুক্তির আলোচনা করেও সমাধান হয়নি। তবে চলমান উত্তেজনার মাঝে প্রতিবেশী দেশটির তালেবান সরকারকে দুটি পথ দেখিয়ে দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেছেন, পাকিস্তান শান্তিপ্রিয় দেশ হলেও দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা কিংবা রাষ্ট্রের দৃঢ়তা কোনো কিছুই হুমকির মুখে পড়তে দেওয়া হবে না। সোমবার রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে আয়োজিত গার্ড অব অনার অনুষ্ঠানে আসিম মুনির একথা বলেছেন। পাকিস্তানের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবে যোগদান উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আসিম মুনির তালেবান সরকারের সামনে দুটি পথ খোলা রয়েছে বলে জানান। তিনি বলেন, আফগান তালেবানের সামনে দুটি পথ, ফিতনা আল খাওয়ারিজ না পাকিস্তান, তাদের একটি বেছে নিতেই হবে। অনুষ্ঠানে পাকিস্তানের প্রধান ফিল্ড মার্শাল ভারতকে সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের চেষ্টা হলে ভারত কোনো বিভ্রান্তিতে থাকবে না। যে কোনো আগ্রাসনের জবাব পাকিস্তান আরও দ্রুত ও আরও তীব্রভাবে দেবে। ইউক্রেনের ভূখণ্ড ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না, বললেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের কাছে নতুন করে সংশোধিত শান্তি পরিকল্পনা জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন, কেননা দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দৃঢ়ভাবে জানিয়েছেন রাশিয়ার কাছে কোনো ধরনের ভূখণ্ড ছাড় দেওয়া হবে না। খবর সামা টিভির। ইউরোপীয় ও ন্যাটো নেতাদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি স্পষ্ট করে বলেন, ইউক্রেনের কোনো অংশ ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। তিনি বলেন, আমাদের আইনের সংবিধানে, আন্তর্জাতিক আইনে কোথাও এর অনুমতি নেই, নৈতিকভাবেও আমরা তা করতে পারি না। তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত পরিবর্তনের মতো সিদ্ধান্ত নিতে হলে জনগণের গণভোটের প্রয়োজন হবে। গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ইউক্রেনের গোপন বৈঠকে যে প্রস্তাব উত্থাপিত হয়েছিল তা কিয়েভ গ্রহণ না করায় এই সংশোধিত পরিকল্পনা তৈরি করা হচ্ছে। ডাউনিং স্ট্রিট বৈঠক। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মেরথের সঙ্গে ডাউনিং স্ট্রিটে এক জরুরি বৈঠকে অংশ নেন জেলেনস্কি। বৈঠকে নেতারা ইউক্রেনের প্রতি অব্যাহত সমর্থন এবং ন্যায়সঙ্গত স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তার উপর জোর দেন। জেলেনস্কি বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন। তিনি ব্রাসেলসে ন্যাটো মহাসচিব মার্ক রুটে এবং ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গে বৈঠক করবেন। এরপর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে আলোচনা হবে। এসব বৈঠকের লক্ষ্য যে কোনো শান্তি চুক্তি হলে ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে সক্ষম একটি আন্তর্জাতিক জোট গঠন। এদিকে মস্কো দাবি করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের আলাপ গঠনমূলক ছিল, যদিও ক্রেমলিনের অবস্থানে প্রকাশ্যে কোনো পরিবর্তন দেখা যায়নি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি চুক্তির পথে প্রধান বাধা জেলেনস্কি। এছাড়া তিনি হতাশা প্রকাশ করে জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট এখনও প্রস্তাবটি পড়েও দেখেননি।